সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা ফেসবুকের মধ্যে প্রত্যেকদিন ভিডিও দিচ্ছেন অথচ আপনার ফলোয়ার একদমই বাড়তেছে না, তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে ফেসবুকের মধ্যে ফলোয়ার কিভাবে বাড়াবেন। ভাই টেকনিকের প্রয়োজন রয়েছে, কৌশলের প্রয়োজন রয়েছে। তো এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে শিখিয়ে দেব, যাতে অল্প কিছু দিনের মধ্যে আপনারা অনেকগুলো ফলোয়ার যাতে বাড়াইতে পারেন। জাস্ট এখানে দেখেন আমার যে ফেজটা রয়েছে, এই ফেজটার মধ্যে ভাই লাস্ট 28 দিনে এখানে দেখেন ফলোয়ার বাড়ছে 39,200 ফলোয়ার বাড়ছে ভাই। তাও আবার কিন্তু বাংলাদেশের মধ্যে প্রায় 15 দিন পর্যন্ত নেট বন্ধ ছিল ভাই। আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একদম শুরুতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি একেবারে সম্পূর্ণ ফেসবুকের মধ্যে এখানে চলে আসলাম। এখন একেবারে লাইভ দেখাচ্ছি। অনেকে বলবেন যে স্ক্রিনশট দেখাচ্ছেন, না ভাই আমি স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাই না। এরপরে জাস্ট আমি সি ড্যাশবোর্ডে আসলাম, দেখতে পাচ্ছেন আমি সি ড্যাশবোর্ডে আসলাম, এখানে দেখতে পারতেছেন। তো এটা কোনো স্ক্রিনশট না ভাই, দেখতে পাচ্ছেন এখানে 39,200 ফলোয়ার আমি অর্জন করছি লাস্ট 28 দিনের মধ্যে। আরও বেশি ছিল ভাই। আমি খুবই অবাক হলাম, সেটা হচ্ছে যে যখন ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশে তখন আমার প্রায় 19,000 ফলোয়ার বাড়ছে 15 দিনে। ভাই অবাক হওয়ার মতো বিষয় না? বাংলাদেশি একজন ভাই বন্ধু ফেসবুকের মধ্যে ঢুকতে পারে না, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফলোয়ার বাড়ছে। কেন বাড়ছে জানেন? প্রবাসী ভাই যারা রয়েছে তারা অনেক বেশি সাপোর্ট করছে আমাকে। তারা আমার ভিডিও দেখছে, আর ভিডিও দেখার কারণে তারা আমাকে ফলো করছে। তাদের মনের মতো ভিডিওটা হয়ে গেছে ভাই, এর জন্য তারা সবাই আমাকে ফলো করে ফেলাইছে। আসেন এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট 28 দিনের মধ্যে আমার এখানে রিচটা দেখেন, আমার এখানে রিচ হয়েছে 7.6 মিলিয়ন ভাই। তার মানে 76 লক্ষ মানুষের কাছে আমার ভিডিওগুলো গেছে, বুঝতে পারছেন? তার ভিতরে দেখছে মানুষে 4.9 মিলিয়ন, 4.9 মিলিয়ন, তার মানে হচ্ছে 49 লক্ষ ভিউ আসছে। 76 লক্ষ মানুষের সামনে ভিডিওগুলো গেছে, 49 লক্ষ ভিউ আসছে। এরপরে এঙ্গেজমেন্ট আসছে। এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, এগুলা ফলো, এগুলো হচ্ছে যে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট আসছে প্রায় 1.1 মিলিয়ন, তার মানে হচ্ছে 11 লক্ষ এঙ্গেজমেন্ট আসছে। আর দেখা যাচ্ছে যে 49 লক্ষ ভিউ হওয়ার কারণে আমার এখানে দেখেন ফলোয়ার আসছে 39,200। আসেন এবার মূল কথা আসি, যে আপনার ভিডিওতে যদি ভিউ না আসে, আপনার ভিডিও যদি মানুষের সামনে যদি না যায়, আপনার ভিডিও যদি সাজেশন যদি না আসে, আপনার ভিডিও যদি ফর ইউতে না উঠে, তাহলে আপনাকে ফলোটা কে করবে ভাই? কোনো জিন পরে এসে তো আমাদের পেজের মধ্যে ফলোয়ার বাড়বে না, মানে ফলো করবে না। তাহলে আমাদের ফলোটা করবে কে? যে কোনো মানুষই করতে হবে। এখন আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আপনার প্রথমত টার্গেট থাকতে হবে হচ্ছে যে ভিডিও ভাইরাল করা। মানে ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে। আর যদি ভিডিও যদি ভাইরাল করে যদি ফলোয়ার না আনতে চান, আপনি যদি বলেন যে না ভাই আমি এমনিতে কৌশলে ফলোয়ার আনতে চাই, এক্ষেত্রেও টেকনিক রয়েছে। মানে ভিডিও ভাইরাল হলো না, আপনার ফলোয়ার বাড়বে, এরকমও কিছু কৌশল রয়েছে। আবার দেখা যাচ্ছে যে আমার এখানে ফলোয়ারগুলো আসছে ভিডিওতে ভিউ আসার কারণে, ভিডিও ভাইরাল হওয়ার কারণে ফলোয়ারগুলো আসছে। এখন আপনাদেরকে এই দুইটা কৌশল শিখিয়ে দিব। ভিডিও ভাইরাল করবেন কিভাবে, ভিডিও ভাইরাল করে কিভাবে ফলোয়ার নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে যে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, বসে যাচ্ছে 1-2 হাজার ভিউ আসতেছে, 5-10 হাজার ভিউ আসছে, ফলোয়ার বাড়তেছে না, মানে ভিডিওতে মোটামুটি ভিউ আসতেছে কিন্তু আপনার ফলোয়ার বাড়তেছে না, তারা কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটাও এই ভিডিওতে জানিয়ে দিব। আসেন প্রথমত হচ্ছে যে ভিডিও কিভাবে ভাইরাল করবেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে, না হলে আপনার ফলোয়ার বাড়বে না। আসেন আমি আমার মূল পেজের মধ্যে চলে যাচ্ছি, একদম মূল পেজের মধ্যে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে আসলাম। হ্যাঁ, গতকালকে ছিল প্রায় দেখা যাচ্ছে যে 302টা দেখছি, 302টা ফলোয়ার দেখছি। আজকে 360টা হয়ে গেছে। তার মানে দেখা যাচ্ছে যে 12-13 ঘন্টা যাইতে না যাইতে আমার এখানে প্রায় 2,000-এর মতো ফলোয়ার বেড়ে গেছে ভাই, দেখতে পাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি যখন জিরো অবস্থায় থাকবেন তখন কেউ আপনাকে সাপোর্ট করবে না ভাই। আর ফেসবুকের একটা লাভ রয়েছে, ফেসবুকে একটা সুবিধা রয়েছে, সেটা কি জানেন? যখন আপনার ভিডিও কারোর সামনে গেল তখন সে কিন্তু আপনার ফলোয়ার দেখতে পায় না, ভিডিও দেখেই কিন্তু আপনাকে ফলো করে ফেলবে। তখন আপনার ফলোয়ার একদমই দেখতে পায় না যতক্ষণ পর্যন্ত না আপনার পেজের মধ্যে সে প্রবেশ করে। এটা একটা সুবিধা রয়েছে ফেসবুকে। আর ইউটিউবের মধ্যে যখন কেউ ভিডিও দেখে, ইউটিউবে দেখার সময় সাবস্ক্রাইবারগুলো নিচে থাকে, কার কয়টা সাবস্ক্রাইবার রয়েছে সেটা কিন্তু দেখা যায়, দেখার পরে মানুষে সাবস্ক্রাইব করে। আর ফেসবুকের মধ্যে অন্ধের মতো, মানে মানুষের সামনে ভিডিও গেল, মানুষের ভিডিওটা দেখলো, দেখার পরে যে আপনাকে অটোমেটিক ফলো করে দিল। আপনি কি ছোটো ইউজার নাকি আপনি বড় ইউজার, আপনি কি নতুন রয়েছেন নাকি পুরাতন রয়েছেন, এগুলো ফেসবুকের মধ্যে দেখা যায় না। তো এটা একটা সুবিধা রয়েছে ফেসবুকের। তো দেখা যাচ্ছে যে মানুষের সামনে আপনাকে ভিডিওটা পৌঁছায় দিতে হবে। যদি আপনি ভিডিও পৌঁছে দিতে পারেন তাহলে আপনি ফলোয়ার পাবেন, এটা একেবারে 100% গ্যারান্টি। আসেন আমি কিভাবে ফলোয়ার বাড়াইলাম এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই।
জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি, আমি একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে আমি সাউন্ডটাকে অফ করে দিলাম, সাউন্ডটা আমি অফ করে দিলাম। ভাই দেখেন, আমি সবসময় একটা কথা বলে থাকি, সবসময় একটা কথা বলি, যারা আমার কথা মেনে কাজ করে তারা মনিটাইজেশন পাইছে, তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে, তাদের ফলোয়ার বাড়ছে। আর যারা মনে করতেছে সাইফুল ভাই কথাবার্তা বলে, তারা দেখা যাচ্ছে যে যে জায়গা থেকে শুরু করছে সেই জায়গার মধ্যে রয়ে গেছে। কারণ জিরো থেকে আপনাকে কেউ সাপোর্ট করবে না। মানুষ তেলের মাথায় তেল দেয়, এই কথাটা আপনাকে মনে রাখবেন। যার কাছে টাকা থাকে তাকে মানুষের টাকা দাঁত দেয়, আর যার কাছে থাকে না, পকেট খালি, তাকে দাঁত দেয় না, বলে যে সে কোথায় থেকে দিবে। আর যার কাছে আছে সে বলে যে দিয়ে দিবে। এটাই হচ্ছে যে প্রাকৃতিক নিয়ম, এটাই হচ্ছে যে বাস্তবতা। আপনার কাছে যদি কিছু থাকে তাহলে দেখা যাচ্ছে আপনাকে আরো অনেকে দিবে, আপনার কাছে নাই, আপনি জিরো আছেন, কেউ আপনাকে সাপোর্ট করবে না। এখন আপনি জিরো, মানে অনলাইন জগতে আপনি আসছেন, এখানে তেমন একটা ফলোয়ার নেই, আপনি ভাইরাল হতেছেন না, আপনাকে মানুষে তেমন একটা সাপোর্ট করবে না। আপনি নিজের কৌশলে, নিজের মাথাকে খেলে, নিজের বুদ্ধি দিয়ে আপনাকে এই জিরোটা ভাঙতে হবে। জিরো থেকে আপনাকে একটু 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 করে করে উপরের দিকে উঠতে হবে। যখন দেখবেন যে আপনার এখানে দেখা যাচ্ছে মোটামুটি 1-2 লক্ষ ফলোয়ার চলে আসছে, তখন মানুষ এমনিতেই ফলো করবে আপনাকে। তখন ওই যে বললাম, মানুষ তেলের মাথায় তেল দেয়। মানে যে ফেসটা, যে আইডিটার মধ্যে ফলোয়ার রয়েছে সেখানে মানুষ বেশি ফলো করে। কেন জানেন? মানুষে মনে করে যে এই মানুষটা অভিজ্ঞ, এখানে আমরা ভালো কিছু দেখতে পাবো, এর জন্য মানুষে দেখা যাচ্ছে ফলো করে। আর নতুন অবস্থায় আসতে কথা সে ভিডিও বানাতে পারে কিনা, বা দেখা যাচ্ছে কীভাবে কথা বলে, কীভাবে ভিডিও বানায়, মানুষের বিশ্বাসটা মানে অর্জন হয় না তখনও। একজন মানুষে আপনাকে দেখতে দেখতে, মানে আপনার আইডি ফলো করে নাই কিন্তু আপনার ভিডিও সে দেখে, কয়েকদিন দেখার পরে আস্তে ধীরে যায়, এরপরে যে আপনার আইডিটাকে কি করবে, ফলো করে ফেলাবে। একদিনে হঠাৎ করে ফলো করবে না কেউ কাউকে, একদিনে ভালোবাসার মানুষ হিসাবে চিনে না। এখন যারা এই ভিডিওটা নতুনভাবে আসছেন দেখার জন্য, সাইফুল ভাইয়ের ভিডিও এর আগে দেখেন না, যারা এর আগে দেখছেন তারা তো মানে সাইফুল ভাইকে এতটাই পছন্দ করেন, ভালোবাসেন, সেটা আর বলতে হবে না, সেটা আমি জানি। কমেন্টগুলো চেক করলে সেটা আমি বুঝতে পারি যে আমাকে কতটা ভালোবাসেন, কতটা লাইক করেন। যারা নতুন আসছে তারা তো আমার ভিডিও দেখার সাথে সাথে, আমাকে দেখার সাথে সাথে বলবে না যে সাইফুল ভাইকে পছন্দ হয়ে গেছে। একদিন ভিডিও দেখে সাথে সাথে সাবস্ক্রাইবারও করতেছে না, দেখা যাচ্ছে যে কয়েকদিন ভিডিও দেখছে, ভিডিওর সাথে, কথার সাথে, কাজের সাথে মিল আছে কিনা আমার, এরপরে যায় সাবস্ক্রাইব করতেছে ভাই। তো এর জন্য বলি, আসেন আপনারা যে ট্যাগটা অবলম্বন করবেন, যেই টেকনিকটা খাটাবেন, সেটা হচ্ছে যে এখন বর্তমানে আজকেও কিন্তু আন্দোলন হয়েছে সারা দেশে। আজকে জুমার নামাজের পরেই কিন্তু সারা দেশে মানুষ গণমিছিল নিয়ে বাইর হয়েছে। ওটা আন্দোলনকে ঘিরে এখন সরকার বিরোধী একটা আন্দোলন চলতেছে, সরকারকে পদত্যাগের ডাক দিয়েছে ছাত্রছাত্রীরা। আমি তাদেরকে সাপোর্ট জানাই। আমি হয়তোবা রাস্তায় নামতে পারিনি, আমি হয়তোবা ঢাকা শহরে তাদের সাথে গিয়ে আন্দোলন করতে পারিনি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি অনলাইনে যে আমি কাজ করি, আমি একজন অনলাইন যোদ্ধা। আমি আমার ঘরের মধ্যে বসে কিন্তু তাদেরকে আমি সাহস যোগাচ্ছি, তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি, তাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। দেখেন এখন এই ভিডিওটা আপনারা জাস্ট তাদেরকে সহযোগিতাও হবে, আপনার নিজের ইনকামটাও হয়ে যাবে। এখন আমি এখানে ভিডিও বানাইলাম, বলতে পারেন যে এখানে আমি ইনকামের জন্য ভিডিও বানাইছি। হ্যাঁ, ইনকামের জন্য বানাইছি, কিন্তু অনেকেই তো এটাও বানাচ্ছে না। ব্যারিস্টার সুমন্তকে একটাও বানাইলো না ভাই, দেখা যাচ্ছে যে তহিদ আফ্রিদিকেও একটাও তো বানাইলো না। ইনকাম তো হতো কিন্তু তারা বানাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনকাম হবে জানার পরেও অনেকে বানায় না, বয়ে। কেন বানাচ্ছে না? বয়ে বানাচ্ছে না, কিন্তু আমি বানাচ্ছি। দেখেন, ছাত্রদেরকে নিয়ে আমি ভিডিও ডুইট করছি, ছাত্রদের যে আন্দোলন এটাকে নিয়ে আমি ভিডিও ডুইট করছি। আর ডুইট করার কারণে এই ক্ষেত্রে আমার 2টা প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমার যে একটা দায় থাকে, আমার যে একটা দায়বদ্ধতা থেকে আমি ছাত্রদেরকে একটু সহযোগিতা করতেছি, উৎসাহ দিচ্ছি, যে আমি তাদেরকে সাপোর্ট করতেছি, আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, যাতে আমি অনলাইনে একটা প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি। আমার একটা ফেসের মধ্যে 3-4 লক্ষ করে ফলোয়ার রয়েছে। তো এইভাবে আমি আমার ফেসগুলোকে দিয়ে তাদের আন্দোলনগুলোকে আমি আরও ভাইরাল করতেছি। জাস্ট আমি কথাও বলতেছি এই ব্যাপারে। তো আবার আরেকটা ক্ষেত্রে হচ্ছে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে, আমার এখান থেকে ইনকাম আসতেছে, আমার ফলোয়ার বাড়তেছে, কথাটা বুঝে নেবেন। তো 2টা কাজ আমার হয়ে যাচ্ছে, আমি আমার ভাই বোন যারা রয়েছে তাদেরকেও সাপোর্ট করতেছি, আমার ইনকামও হয়ে যাচ্ছে। এখন আপনারা এই ভাইরাল ট্যাগগুলো অবলম্বন করা লাগবে, যে ছাত্রছাত্রীরা মাঠে নামছে, আন্দোলন করতেছে, এটা নিয়ে যদি ভিডিও যদি বানাইতে পারেন, ডুইট ভিডিও বানাইতে পারেন, তাহলে ওয়েলকাম, ভালো কথা। আপনাদেরও ঠিক 2টা সেম হবে। একটা হচ্ছে যে আপনারা সহযোগিতা করা হবে, 2 নাম্বার হচ্ছে যে আপনাদের এখানে ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনারা মনিটাইজেশন চালু করতে পারবেন, ইনকাম করতে পারবেন, ফলোয়ারগুলো অটোমেটিকলি আপনারা বাড়িয়ে নিতে পারবেন। কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ভিডিও কে দেখে ভাই? প্রথমে এই কথাটা বলি যাতে কথা আসছে, আমাদের ভিডিও কে দেখে? যাদের বয়স 30-এর নিচে রয়েছে তারা দেখে। যারা বুড়া হয়ে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা কি ভিডিও দেখবে? অনলাইনে টিপস শুনবে? দেখবে না। তারা হয়তো বা আছে কিছু মানুষ, অল্প কিছু মানুষে দেখে, কিন্তু 80% মানুষ, আমার 80% অডিয়েন্স হচ্ছে যাদের বয়স 30 বছরের নিচে। মানে আমার 80% ভিউ আসে যাদের বয়স 30 বছরের নিচে। তার মানে কি? তারা সবাই স্টুডেন্ট, তারা সবাই ছাত্রছাত্রী।
তো তাদেরকে তো অবশ্যই সাপোর্ট করা লাগবে, তারা যাতে আমাদেরকে সাপোর্ট করে। তারা আমাদের ভিডিও না দেখলে আজকে আমরা ইউটিউবার হতাম না, তারা আমাদের ভিডিও না দেখলে আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হতাম না, আজকে হয়তো আপনারা আমাদেরকে চিনতেন না। ছাত্র ছাত্রীরা ভিডিও দেখে বলেই, প্রবাসী ভাই যারা রয়েছে তারা ভিডিও দেখে বলেই আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ইউটিউবার। তো তাদেরকে সাপোর্ট করবেন, ভয় পাওয়ার কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যেভাবে রাস্তায় নামছে, এটা সারা বিশ্বের ভিতরে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। তো যাই হোক, এইভাবে তাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো নিয়ে টুইট করবেন। আপনি যখন রিলসে প্রবেশ করবেন তখন দেখবেন এই আন্দোলনের অনেক ভিডিও রয়েছে। এটা এখন বর্তমানে ভাইরাল একটা টপিক আপনারা বলতে পারেন। দেখা যাচ্ছে যে প্রায় একেবারে 98% মানুষের সাপোর্ট করতেছে, 98%। অনেক আওয়ামী লীগ রয়েছে ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করতেছে, পরিবর্তন চাচ্ছে, পরিবর্তনের দরকার চাচ্ছে। কেন জানেন? দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ বেড়ে গেছে, কেউ ঠিকমতো চলতে পারতেছে না। যে যত লক্ষ টাকা ইনকাম করুক না কেন, মাসে কেউ কোটি টাকা ইনকাম করুক, তারপরও দ্রব্যমূল্যের যে দামটা ভাই, এটা দেখা যাচ্ছে যে কুলাইতে পারতেছি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান, দেখা যাচ্ছে কষ্ট হয় যখন দেখি যে বাবা এত পুরো একটা মাস এত কষ্ট করার পরেও সংসারটা চালাইতে পারতেছে না। একজনের জন্য একটা জিনিস নিয়ে আসলে আরেকজনের জন্য নিয়ে আসতে পারতেছে না, ঠিকমতো লেখাপড়ার খরচটা দিতে পারতেছে না। তো এগুলা দেখলে অনেকটা কষ্ট হয়। তো এই যে দ্রব্যমূল্যের দামটা বেড়ে গেছে, এটার অবশ্যই দরকার রয়েছে, এই আন্দোলনটার দরকার রয়েছে, পরিবর্তনের দরকার রয়েছে। তো আপনারা এই আন্দোলনের যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এর জন্য 98% মানুষে দেখা যাচ্ছে যে এখন তাদেরকে সাপোর্ট করতেছে। 98% মানুষ বর্তমানে বাংলাদেশে পরিবর্তন চাচ্ছে, সরকারের পরিবর্তন হোক। তো আসেন এগুলোকে নিয়ে ভিডিও বানাবেন, যাতে এখন মানুষ সবাই যাতে আগ্রহী, সবাই যাতে কোটা আন্দোলনের ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী। এখানে আপনি একটা ট্যাগ খেলতে পারেন, আপনি এক্ষেত্রে একটা কৌশল খেলতে পারেন। ভাই 98% মানুষ যেখানে যে ভিডিওগুলো দেখতেছে সেই রকমের একটা ভিডিও যদি আপনি বানাইতে পারেন, তাহলে আপনাকে 98% মানুষই তো সাপোর্ট করবে। আবার আপনি এটার বিপরীতে ভিডিও বানাতে চান, এখন তো ছাত্রলীগ আওয়ামী লীগও সাহস করতেছে না যে বিপরীতে কোনো ভিডিও বানাবে। যাও, আমি রাজনৈতিক দিকে একদমই যাচ্ছি না। তো এখন তারা সাপোর্ট করতেছে না, কারণ আর তো অল্প কয়জন, আর বাংলাদেশে বেশিরভাগ মানুষই এখন কোটা আন্দোলন যারা করতেছে তাদেরকে সাপোর্ট করতেছে। আপনি তাদেরকে নিয়ে ডুইট ভিডিও বানান, তাদেরকে নিয়ে যখন আপনি ডুইট ভিডিও বানাবেন তখনই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এখন ভাইরাল টপিক শুধুমাত্র কোটা আন্দোলন যে দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে আপনি ভিডিও বানাবেন তা না। মানে বাংলাদেশে দেখবেন আপনি প্রতি 2 দিন পরে পরে একটা ভাইরাল নিউজ হয়, প্রতি 2 দিন পরে পরে। যেমন ছাগল নিয়ে ভাইরাল হয়ে যেতেছে, আবার ডিবি হারুন নাকার টুনটুনি ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন। জুনিয়র সাকিবের টুনটুনি কাইটা দিছে, বুঝতে পারছেন। অনেকগুলো ভাইরাল নিউজ আছে বাংলাদেশে, প্রতি 2 দিন পরে পরে একটা ভাইরাল নিউজ বাইর হয়। ভাই আপনি এই যে বড় বড় ভাইরাল যে সমস্ত নিউজগুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনি যদি ডুইট ভিডিও তৈরি করেন, তাহলে দেখা যাচ্ছে ডুইট ভিডিওর মধ্যে কোনো কপি আসে না ভাই। আপনি একদম ইজিভাবে ডুইট ভিডিওগুলোকে আপনি তৈরি করতে পারবেন। আর এগুলো যখন আপনার একটা ভাইরাল হয়ে যাবে, তখনই কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিকলি বাড়বে। আমার এখানে ফলোয়ার কেন বাড়ছে জানেন ভাই? এটা তো দিয়েছি গতকালকে ভিডিওটাকে আমি ডুইট করলাম, আজকে ভিডিওটা দেখেন 3,70,000 ভিউ। গতকালকে ডুইট করছি ভিডিওটা, কারণ মানুষের ভিডিওগুলো দেখতেছে, মানুষের ভিডিওগুলো পছন্দ করতেছে। তো এর জন্য লাইকও করতেছে সবাই, এবং কি শেয়ারও করতেছে, কারণ সবাই পছন্দ করতেছে। এর জন্য লাইক কমেন্ট শেয়ারগুলো অটোমেটিক সবাই করতেছে। ভাই দেখেন 27,000-এর মতো কি আসছে, লাইক চলে আসছে। আপনাকেও সাপোর্ট করবে, শুধু সাইফুল ভাইকে সাপোর্ট করতেছে সবাই, সাইফুল ভাইয়ের ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করতেছে না। আপনি বানিয়ে দেখেন না, আপনাকেও সবাই সাপোর্ট করবে। এই ডুইট ভিডিওগুলো বানাবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই ভিডিওটা ভাইরাল। এরপরে দেখা যাচ্ছে যে এরপরে কিছু বড় ভিডিও দিয়েছিলাম আমি, তো বড় ভিডিওগুলোর মধ্যে ভিউ আসছে, খারাপ না, তবে রিলসের ভিডিওর চাইতে কম। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা থেকে আমার 19,000 ফলোয়ার আসছে ভাই। তখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, বাংলাদেশি কোনো ভাই বন্ধু ভিডিও একদমই দেখতে পারে নাই, ফেসবুকের মধ্যে ঢুকতেই পারে নাই, তারপরেও কিন্তু আমার ফলোয়ার বাড়ছে কত, প্রায় 19,000। লাস্ট 28 দিনের মধ্যে আমার ফলোয়ার বাড়ছে 39,200, কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমার 19,000 ফলোয়ার বাড়ছে। আর এগুলা সম্পূর্ণ আমাকে সাপোর্ট করছে, ভিডিও দেখে ফলো করছে প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছে তারাই। ভাই প্রবাসী ভাইরা কম না ভাই, প্রবাসী ভাইরা অনেক কিছুই। প্রবাসী ভাইরা যে বিষয়টাকে নিয়ে একবার উঠে পড়ে লাগে সেটা ভাইরাল হয়ে যায়, প্রবাসী ভাইরা যেটাকে নিয়ে আন্দোলন করে সেটা ভাইরাল হয়ে যায়। কারণ কি জানেন, বাংলাদেশি অনেক ভাই রয়েছে প্রবাসে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকজন রয়েছে ভাই। আমার মামারা বিদেশ, আমার মামতো ভাইরা বিদেশ, আমার নিজের আপন ছোট ভাই বিদেশ, আমার চাচাতো ভাইরা রয়েছে 6-7 জন, সবাই বিদেশ। আমার কাকারাও ছিলেন বিদেশ। মানে আমার বাড়ি যাতে ফেনীতে, আপনারা দেখবেন অনলাইনে চার্জ দিলে যে ফেনী জেলার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরের মানুষ বিদেশ, মানে প্রত্যেকটা ঘরে একজন করে হলেও প্রবাসে রয়েছে, বুঝতে পারছেন। তো এর জন্য প্রবাসী ভাই বন্ধুকে আপনারা দেখা যাচ্ছে এতটা ছোট করে দেখার কিছু নেই।
তারা যে বিষয়টাকে নিয়ে লাগে একবার সেটা ভাইরাল হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা মানতেই হবে। তারা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, তারা যখন ব্যাংকে যখন টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ ডাউন হয়ে গেছে, বাংলাদেশের রিজার্ভ খালি হয়ে গেছে, মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কি অত বড় তারা আন্দোলন করতেছে, আমার কাছে আশ্চর্য লাগতেছে। হাজার হাজার কোটি ডলার তারা রেমিটেন্স পাঠায় প্রত্যেকটা মাসে বাংলাদেশে, হাজার হাজার কোটি কোটি ডলার রেমিটেন্স বাংলাদেশে আসতেছে। অনেকগুলো প্রবাসী ভাই রয়েছে, তারা যে আন্দোলনটা তারা করে সেটা 100% সফল হয়, আমি দেখেছি। তো আসেন, এই যে ভাইরালের সময় ভাইরাল যে সমস্ত নিউজগুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন, তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে যে আপনি 2 নাম্বার টেকনিক হচ্ছে যে আপনি যদি ভিডিও ভাইরাল না করে ফলোয়ার বাড়াইতে চান, এটা হচ্ছে 2 নাম্বার টেকনিক, সেটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো জাস্ট আবার আমি যাচ্ছি আমার আইডির মধ্যে আমি যাচ্ছি, এই আইডিটার মধ্যে আসলাম, জাস্ট এই আইডিটার মধ্যে আসলাম। এরপর আমি একটু নিচের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ প্রমাণ যদি না দেখাই ভাই হয় না, প্রমাণ অবশ্যই দেখাইতে হয়, প্রমাণ দেখিয়ে এরপরে কথা বলতে হয়। একটু নিচের দিকে যাই, দেখি একটু নিচের দিকে যাই, এই ভিডিওটা দেখি, এই ভিডিওটার 1,38,000 কমেন্ট আসছে। এই ভিডিওটার মধ্যে 1,38,000 কমেন্ট আসছে। দেখেন যারা আমার ভিডিওটার নিচে কমেন্ট করছে তাদের দেখেন কমেন্টের লাইক, দেখেন কমেন্টের মধ্যে লাইক পড়ছে 2600, 3400, দেখেন 3100, দেখেন 3200, দেখতে পাচ্ছেন 2600, 3200, মানে ওরা যে কমেন্ট করছে কমেন্টগুলোর মধ্যে লাইক কেমন পড়ছে দেখেন এবার কি অবস্থা। আমাকে একজন ভাই বলছিল যে ভাই আপনার ভিডিওতে কমেন্ট করার কারণে আমার 4000 ফলোয়ার বাইরে গেছে। আমি সত্যি অনেকটা ভালো লাগছে এই কথাটা শোনার পর। এই ভিডিওর মধ্যে আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ভালো লাগছে এই কারণে, এখানে সে কমেন্ট করছে, আমার এই ভিডিওর মধ্যে সে কমেন্ট করছে। কমেন্ট করার কারণে আমি ভিডিওগুলোর মধ্যে মাঝে মধ্যে বলে থাকি যে আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করেন। আপনি যদি দেখা যাচ্ছে যে সুন্দর একটা কমেন্ট করে আপনি ভিডিওর নিচে দিয়ে যাবেন, আপনার কমেন্টটা পড়ে লাইক দিবে এবং কি আপনার আইডিটাকে ফলো করবে, এইভাবে একজন আরেকজনকে সাপোর্ট করেন। এখানে যত মানুষে কমেন্ট করবে আপনারা সবাইকে ফলো করে দেন। আপনি সুন্দর একটা কমেন্ট করেন, আপনাকে সবাই ফলো করে দিবে। জাস্ট আমি এই কথাটাই বলছিলাম ভিডিওর মধ্যে। এই কথাটা বলার কারণে সবাই একজনকে আরেকজনের সাপোর্ট করতেছে, একজনের রাতারাতি হাজার হাজার ফলোয়ার বেড়ে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, 5,000, 10,000, 20,000 পর্যন্ত ফলোয়ার এক একটা লোকের বেড়ে যাচ্ছে। তাহলে আমি কারো ক্ষতি করতেছি না, আমি সবাইকে ভালো একটা পরামর্শ দিচ্ছি। আমি চাই যে সবাই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে কাজ করো, সবাই ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করো। এবং সাইফুল ভাই কথায় কথায় মাসে লক্ষ টাকার কথা বলি, যে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কেন বলে জানেন? কারণ সাইফুল ভাই সেটা করতেছে। সাইফুল ভাইয়ের হচ্ছে, ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা হচ্ছে। এখন আমি যদি এই কথাটা বলি, এটা আমার জন্য সাফাবাজি হবে না, এটা আমার জন্য মিথ্যা হবে না, এটা বহুতাবাজি হবে না। জাস্ট এই কথাটা আমি বলতে পারি, এই কথাটা বলার জন্য আমার রাইট রয়েছে, কারণ আমি ইনকাম করতেছি। আমি যেটা পারতেছি না সেটা তো আমি কাউকে বলতেছি না যে আমি এটা পারতেছি না, 1 লক্ষ টাকা আমার ইনকাম হচ্ছে না, তারপর আমি সাফাবাজি করতেছি, এমনটা কিন্তু নয়। ফেসবুক থেকে আমার মাসে লক্ষ টাকা ইনকাম হচ্ছে। আমি চাইতেছি আপনারাও ইনকাম করেন, আপনারাও ফেসবুকে আসেন, একজন আরেকজনকে সাপোর্ট করেন, একজন আরেকজনকে ফলো করেন, একজন আরেকজনের ভিডিও শেয়ার করেন। একজন আরেকজনকে সাপোর্ট করতে করতে অনলাইন জগতে যাতে আমরা সবাই টিকতে পারি। এবং অনেকে বলবেন অনলাইন জগতে যদি সবাই যদি চলে আসে তাহলে কি আমার বাত মরে যাবে, মানে আমার ইনকাম কি বন্ধ হয়ে যাবে? না, কোনোদিনও বন্ধ হবে না, অসম্ভব, কোনোদিনও বন্ধ হবে না। যত বেশি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে, যত বেশি ইউটিউবার হবে, তত বেশি ভিডিওর মধ্যে ভিউ আসবে। কেন জানেন? একজন ইউটিউবারে, একজন কন্টেন্ট ক্রিয়েটরে একদিনে যে পরিমাণ ভিডিও দেখে, একটা টপিক খোঁজার জন্য যে পরিমাণ ভিডিও দেখে, একজন সাধারণ মানুষে এত পরিমাণ ভিডিও দেখে না। তার মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি তৈরি হয়, তো সেই ক্ষেত্রে আমার সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না, আমার ইনকাম কমার প্রশ্নই আসে না, আমি ডুবে যাওয়ার প্রশ্নই আসে না, বরঞ্চ আমার লাভ রয়েছে। আমার কাছ থেকে অনেক ভাই বন্ধু শিখতেছে, জানতেছে, তারা অনলাইন থেকে ইনকাম করতেছে। এমন অনেক ভাই বন্ধু রয়েছে আমার ভিডিও দেখে ফেসবুকে কাজ শুরু করছে, মনিটাইজেশন পাইছে, ইনকাম করছে, এবং সাইফুলের জন্য মিষ্টি পর্যন্ত নিয়ে আসছে, সাইফুলের জন্য ফল ফ্রুট নিয়ে হাজির বাড়িতে। এমন অনেক লোক রয়েছে। তো এর জন্য বলি ভাই, এই 2টা কাজ আপনারা অবশ্যই করা লাগবে। নাম্বার 1 হচ্ছে ভাইরাল টপিক আপনাকে আঁকড়ে ধরতে হবে। ভাইরাল যে কোনো একটা নিউজ আসছে সেটাকে নিয়ে আপনি ডুইট ভিডিও অবশ্যই বানাবেন। আর সাইফুল ভাইয়ের যে ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, দেখবেন যে ফলোয়ার বেড়ে যাবে। আর বলবেন যে সাইফুল ভাই আপনি কমেন্ট বাড়ানোর জন্য না, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করার দরকার নাই।
মানে যদি মনে করেন যে এখানে যদি হিংসা কাজ করে যে সাইল ভাই আপনার ভিডিওতে কেন কমেন্ট করব, তাহলে কমেন্ট করার দরকার নেই। আপনার যে ভিডিও ভালো লাগে সেই ভিডিওতে সুন্দর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে। তাহলে দেখবেন যে ফলোয়ার রাতারাতি বেড়ে যাবে ভাই, রাতারাতি 5 থেকে 10,000 ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তবে মনটা ফ্রেশ থাকা লাগবে। কারণ আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, আরেকটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যে আপনি কয়জনকে ফলো করেন। ভাই কথাটা বুঝে নেবেন, আপনি ফলোয়ারের জন্য রাত দিন আপনি ঘুম নষ্ট করে ফেলতেছেন। সাইফুল ভাই আমার ফলোয়ার কেন বাড়ে না, সাইফুল ভাই কেন আমার ফলোয়ার বাড়তেছে না, অনেক ভালো ভিডিও বানাচ্ছি। আপনি কয়জনকে ফলো করেন জিনিসটা আগে আপনার মাথায় থাকতে হবে। আপনার যদি ফলো করার যদি অভ্যাস থাকে, আমার যে ফেসবুকের মূল আইডি রয়েছে সেই আইডি দিয়ে আমি যে মানে কত লক্ষ ফলো করে ফলাইছি, মানে তার হিসাব নাই ভাই। মানে প্রায় দেখা যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে মূল আইডিতে শো করতেছে 5,000-এর মতো শো করতেছে। এবং কি ফেক আইডি যেটা রয়েছে অনেকের ভিডিওগুলো দেখা লাগে, অনেকের পেজের ভিডিওগুলো দেখে দেখা যাচ্ছে যে আমরা টপিক খোঁজা লাগে, যে টেকনিকগুলো বাইর করা লাগে, কে কিভাবে কাজ করতেছে, কে কিভাবে কাজ করলে অনলাইন জগতে ভাইরাল হচ্ছে। এর জন্য অনেকগুলো আইডিকে সাবস্ক্রাইব করে রাখা লাগে, অনেকগুলো আইডিকে ফলো করে রাখা লাগে। আমার যে ফেক একটা আইডি রয়েছে সুমি আক্তার, এটা দিয়ে ভাই যাকে পারি তাকে ফলো করি, যাকে পারি তাকে লাইক দিই, কমেন্ট করি। এটা করা লাগবে। তো আপনার ভিতরে এই অভ্যাসটা থাকা লাগবে, অন্য বাইকে সাপোর্ট করার অভ্যাসটা থাকা লাগবে, অন্য বাইকে ফলো করার, লাইক করার, কমেন্ট করার, সাবস্ক্রাইব করার এই অভ্যাসটা আপনার ভিতরে থাকা লাগবে। আপনি যদি সবাইকে এইভাবে করেন, আপনার ভিতরে যদি অভ্যাসটা হয়ে যায়, তাহলে আরেকজনে আপনাকে কেন করবে না ভাই? অবশ্যই করবে। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা শুধুমাত্র ফলোয়ার অর্জন করে নেয়, অথচ অন্য লোককে ফলো করে না। ফলো করা লাগে, দেখা যাচ্ছে আপনি ভিডিওর টপিক খোঁজার জন্য, আপনি কৌশল শেখার জন্য অন্যের ভিডিওগুলো আপনাকে দেখাই লাগবে ভাই। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কৌশল শিখতে পারবেন না, অন্যের ভিডিওগুলো আপনাকে দেখে দেখে শিখা লাগবে, এরপরে আপনি একজন মাস্টার হয়ে যাবেন ভাই। তো এর জন্য আমরাও ভিডিও দেখা লাগে, অনেকের ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখি ভাই। অনেক ভিডিও দেখে আজকে একটা অভিজ্ঞতা তৈরি হয়, দেখা যাচ্ছে সমস্যায় পড়ছি, সমাধান করছি, অনেকের ভিডিও দেখছি। শুধুমাত্র ফেসবুকের সমস্যার কারণে আমি কয়েক লক্ষ ভিডিও দেখে ফেলাইছি ভাই। মানে ফেসবুকের লিমিটেড অরিজিনাল কন্টেন্ট ইস্যু ছিল আগে একটা, এই ইস্যুটা দূর করার জন্য মনে হয় আর কারো ভিডিও বাদ রাখি না ইউটিউবে। তারপরে যার ভিডিওতে মাত্র 6টা ভিউয়ার ছিল, নতুন একজন ইউটিউবার, তার ভিডিও দেখে সমাধানটা পাইছি। আমি আমার ভিডিওর মধ্যে বলছি যে ফেসবুকের মধ্যে সমস্যা আসলে কিভাবে দূর করবেন, একদম ক্লিয়ার, সেটা আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তো যাক আসেন এবার ইনকামটা দেখাচ্ছি ভাই। ধোকাবাজি বেশি একটা করব না, ধোকাবাজি তেমন একটা করব না। এই যে বললাম ফেসবুকের মধ্যে মাসে 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, সেটার প্রমাণটা দেখাচ্ছি ভাই। একদম হাতে প্রমাণটা দেখাচ্ছি যে সাইফুল ভাই কথায় কথায় বলি যে প্রত্যেকটা মাসে কীভাবে 1 লক্ষ টাকা ইনকাম করবেন ফেসবুক থেকে। অ্যাডস অন রিলসের মধ্যে ক্লিক করে, তো অ্যাডস অন রিলসের মধ্যে ক্লিক করলে এখানে প্রায় $414, $414 এখানে দেখতে পারতেছেন। তো $414 আমার অ্যাডস অন রিলস থেকে ইনকাম আসছে। এরপরে ইনস্টিম অ্যাড রয়েছে, ইনস্টিম অ্যাডের মধ্যে প্রায় $44 ইনকাম হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ভিডিও রয়েছে, তো একটা আইডি, এটা হচ্ছে শুধুমাত্র সাইফুল ভাইয়ের একটা আইডি। এইভাবে সাইফুল ভাইয়ের আরও কটা আইডি রয়েছে, আরও 4টা আইডি রয়েছে মনিটাইজেশন চালু করা। তো মোটামুটি সবগুলো মিলে মানে 4টা পেজ মিলে মাসে 1 লক্ষ টাকা আসে। একটা থেকে ইনকাম 1 লক্ষ টাকা না, এটা বলবো না, এটা করছিলাম একটা ভিডিওতে প্রায় 1500-র মতো, দেখা যাচ্ছে যে $1500 চলে আসছিল একটা ভিডিওতে, সাইফুল ভাই 2-তে। তো সেটা 1 মাসের মধ্যে একটা পেজের মধ্যে 1 লক্ষ টাকা পার হয়ে গেছিলো। আর এমনিতেই আর অন্য যে সমস্ত পেজগুলো রয়েছে মাসে একটা পেজ থেকে 1 লক্ষ টাকা হয়নি, 3-4টা যে পেজ রয়েছে সবগুলো মিলে হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই কারণে আপনারা কাজ করেন, প্রথমে একসাথে অনেকগুলোকে নিয়ে কাজ করার দরকার নেই, কথাটা বুঝে নেবেন। প্রথমে একটা পেজে কাজ করেন, প্রথমত যদি একটা পেজে কাজ করেন, এটাকে যদি মোটামুটি আপনি একটু তুলতে পারেন, আপনি যদি সময় পান তাহলে আরও একটা পেজ খোলেন, সেটাও যদি তুলতে পারেন, মোটামুটি সময় পান ভিডিও বানানোর জন্য, তা আরও একটা পেজ খোলেন। এইভাবে কাজ করেন। একসাথে যদি 5-10টার মধ্যে কাজ শুরু করে দেন তাহলে কোনোটা আপনি তুলতে পারবেন না। প্রথমে একটা তুলতে হবে, একটা দাঁড় করাইবেন, পরে আরেকটা দাঁড় করাইবেন, পরে আরেকটা দাঁড় করাইবেন, পরে আরেকটা দাঁড় করান, সমস্যা নেই। তবে একসাথে যদি 4টার মধ্যে কাজ শুরু করে দেন কোনোটা দাঁড়াবে না, সবগুলা ডাউন হয়ে যাবে, সবগুলো ডাউন হয়ে থাকবে। তো প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা পেজ তোলার জন্য। অনেকে আমি দেখি অনেকগুলো পেজ খুলে ফেলছে, সবগুলোতে ভিডিও আপলোড দিচ্ছে, কোনোটা উপরের দিকে উঠতেছে না। এই কারণে একটা করে দাঁড় করাই ফেলান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।